তো বন্ধুরা কেমন আছে সবাই। আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকে আমি আপনাদের দেখাবো অস্কার ট্যাঙ্ক কীভাবে সেট আপ করবেন। তো প্রথমে এতে আমি স্যান্ড দিয়ে নিচ্ছি। স্যান্ডটাকে আমি আগে ভালো করে ধুয়ে নিয়েছি, যত ময়লা ছিল ওইগুলো ধুয়ে বার করে দিয়েছি। কখনো স্যান্ড দিলে না ধুয়ে দেবেন না, কারণ না ধুয়ে দিলে তো অনেক ময়লা থাকে, আপনার জলটা গুলা করতে হবে। ওর জন্য যখনই স্যান্ড দেবেন সবসময় ধুয়ে দেবেন। তো এতে আমি ধুয়ে নিয়েছি, এবার আমি স্যান্ডটা দিয়ে দিচ্ছি। এবার আমি স্যান্ডটাকে লেভেল করে নিচ্ছি। আপনার স্যান্ডটাকে কোনো একটা চ্যাপটা, কোনো কার্ড মতন বা কোনো প্লাস্টিকের টুকরোতে করতে পারেন স্যান্ডটাকে লেভেল। স্যান্ডটাকে আমি ভালোভাবে লেভেল করছি। পিছন দিকটা একটু উঁচু থাকবে স্যান্ডের, আর সামনের দিকটা একটু নিচু থাকবে, বা আপনারা সামনে পিছনে দুদিকে একদম লেভেল করে দিতে পারেন। অবশ্য অস্কার পরে আপনার যে স্যান্ডটা থাকবে ওর নিজের মতন করে নেবে। আর অস্কার যদি কেউ রাখতে চান, সবসময় অস্কারের ট্যাঙ্কে স্যান্ডই ইউজ করুন, কারণ অস্কার একটু নিজের ইচ্ছা মতন ডেকোরেশন করতে ভালোবাসে। তো ওর জন্য ও স্যান্ডটা মুখে করে নিয়ে এদিক ওদিক করবে, মানে নিজের মতন আর কি জায়গাটাকে সাজিয়ে নেবে। ওর জন্য সবসময় অস্কারের জন্য স্যান্ড ইউজ করবেন। তো আমি একটা পাওয়ার ফিল্টার ইউজ করবো। এবার পাওয়ার ফিল্টারটাতে তো ফ্লো অনেক থাকে, ওর জন্য ফ্লো কমানোর জন্য আমি এরকম একটা টপ ফিল্টারের যে স্প্রে বার থাকে ওইটা এতে লাগাবো, যাতে ফ্লোটা কম থাকে। কেননা অস্কার অত হাই ফ্লো পছন্দ করে না, অস্কারের সবসময় হালকা ফ্লো পছন্দ হয়। তো ওই জন্য স্প্রে বারটাকে ওতে লাগিয়ে দিলাম, আর এবার এটাকে ট্যাঙ্কের ভেতর লাগিয়ে দিলাম। তো এটা আমার পুরনো জলই, মানে ভালো জলই আর কি। অন্য একটা অ্যাকুরিয়ামে রেখে আমি জলটাকে পুরনো করেছিলাম কিছুদিনের জন্য। জলটা পুরনো করলে কী হয়, ওতে বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া তৈরি হয়, যেটা মাছের পক্ষে ভালো। আবার যেই জলে বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া থাকবে না, তো আপনি মাছ দিলে মাছ সঙ্গে সঙ্গে মরে যাবে। ওর জন্য মাছ যাতে না মরে, মাছ অনেকদিন সার্ভাইভ করে, প্লাস মাছে যে পায়খানা করে, পায়খানাটা জলেই থাকে, ওইটাকে মানে ডিস্ট্রয় করার জন্য আর কি বেনিফিশিয়াল ব্যাকটেরিয়ার দরকার। তো আপনারা যখনই কোনো নতুন অ্যাকুরিয়াম সেট আপ করবেন, প্রথমেই অ্যাকুরিয়াম নিয়ে আসবেন। অ্যাকুরিয়াম নিয়ে আসে ওতে জল দিয়ে ফিল্টার অন করে 3-4 সপ্তাহের জন্য বা 1-2 সপ্তাহের জন্য রেখে দেবেন। পারলে ওতে লিকুইড ব্যাকটেরিয়া যেটা হয়, ও অনেক ব্র্যান্ড বানায় লিকুইড ব্যাকটেরিয়া, তো ওই লিকুইড ব্যাকটেরিয়া দোকান থেকে নিয়ে এসে ওটা দিয়ে ফিল্টার অন করে রেখে দেবেন। তারপরে যখন মানে 4 সপ্তাহ কিংবা 2-3 সপ্তাহ হয়ে যাবে, তারপরে আপনার জলটাকে টেস্ট করবেন অ্যামোনিয়া টেস্ট কিট দিয়ে। ওইটা যদি 0 ppm দেখায়, তাহলে আপনি ওতে মাছ ছাড়বেন। যদি ওইটা 0 ppm না দেখায়, তাহলে আপনার জলটাকে আরটু বেশি দিনের জন্য ফিল্টার অন করে রেখে দেবেন, তাহলে জলটা এখন পুরনো হয়ে যাবে। তারপরে আবার টেস্ট করবেন, তখন যদি 0 দেখায় তখন নিয়ে এসে আপনি মাছ ছাড়তে পারেন। তো এবার আমি জল দেওয়ার কারণে যে জায়গায় স্যান্ড একটু উঁচু নিচে হয়ে গেছিলো, ওই জায়গাটা একটু লেভেল করে দেবো। এটা প্লাস্টিকের টুকরো দিয়ে চারিদিকে লেভেল করে দেবো। একটু হাত দিয়েও করে দিলাম যাতে একটু ঠিকভাবে হয়ে যায়। তো এরকমভাবে জল দেওয়ার পরে এটা লেভেল করে দেবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, এটা আমি রেড চিলি অস্কার রেখেছি। কিছু তো ঘুরে বেড়াচ্ছে, দেখতে পাচ্ছেন, কোনো স্ট্রেস নেই, কোনো ভয় নেই। কারণ একটাই, আমার যেহেতু জলটা পুরনো করে, তো বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া তৈরি হয়ে গেছে। প্লাস আমি মাছ ছাড়ার আগে অ্যামোনিয়া টেস্ট করেছিলাম, তো অ্যামোনিয়া টেস্টটা পুরো 0 দেখিয়েছিল। তারপরে যে কিনা আমি মাছটা এতে দিয়েছি। যখন অ্যামোনিয়া 0 থাকবে তখনই মাছ ছাড়বেন, তার আগে ছাড়বেন না, কেননা তার আগে ছাড়লে মাছের অসুবিধা হতে পারে। আবার দেখা হবে কোনো নতুন ভিডিও নিয়ে, নতুন টপিক নিয়ে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন।